চলো তোমরা যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের ত্রিকোণমিতি বইয়ের ময়মনসিংহ বোর্ডে 2022 সালে আসা যে প্রশ্নটা আছে, আজকে চেষ্টা করবো আমরা সেই প্রশ্নটাই সমাধান করার জন্য। ঠিক আছে, তাহলে চলো দেখি আজকের প্রশ্নে কি বলা হয়েছে। ফার্স্টে তুমি দেখো যে প্রশ্নে বলা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 এবং √3 tan a প্লাস b সমান 3 এবং হচ্ছে 2√3 cos a মাইনাস b দেওয়া আছে। এটা তোমার হচ্ছে উদ্দীপক আছে। কতে বলা হচ্ছে p ইকুয়াল 30 ডিগ্রি হলে √1 মাইনাস cos স্কয়ার p এর মান নির্ণয় করতে বলছে। এটা তোমরা সবাই পারো। দেখো কতে কি চাইছে আমার থেকে, আমরা লিখি যে দেওয়া আছে p ইকুয়াল 30 ডিগ্রি, p ইকুয়াল 30 ডিগ্রি √1 মাইনাস cos স্কয়ার p প্রদত্ত রাশি লিখতে পারো। এটা প্রদত্ত রাশি 1 মাইনাস cos স্কয়ার p মানে কি sin স্কয়ার p না, sin স্কয়ার p। sin স্কয়ার p কিভাবে, সূত্র তো আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1। sin স্কয়ার থিটা তুমি রেখা দাও 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা তোমরা জানো। 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা, স্কয়ারটা কাটো sin p, sin p sin p এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, বসো 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত হাফ, বুঝছো। 1 মাইনাস cos স্কয়ার p মানে হচ্ছে sin স্কয়ার p, স্কয়ারটা কাটো sin p, sin p এর মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হচ্ছে কত হাফ। আশা করি ক নাম্বারটা দিতে পারবা। হতে বলা হয়েছে প্রমাণ করো যে cot টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি জানো যে হচ্ছে তোমাদের যে অনুশীলনীর দেখবা কাজের দুইটা ম্যাথ আছে, কাজ 9.1 এর কাজের দুইটা ম্যাথ আছে, এর মধ্যে একটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা কোথায় থেকে তুমি প্রমাণটা করবা, এটা হচ্ছে এইটা থেকে প্রমাণটা করতে হবে আমাদের। এটা কোথা থেকে প্রমাণ করতে হবে, এইটা থেকে প্রমাণটা করতে হবে। তাহলে চলো দেখি খ নম্বরটা কিভাবে সমাধান করা যায়। cot টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা প্রমাণ করতে হবে। সাবধানতা অবলম্বন করে একটু। দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল হচ্ছে 1। আমি এই cos স্কয়ার থিটাকে ওই পাশে পাঠাইতে চাই, cos টু দ্য পাওয়ার 4 কে এই পাশে রাখতে চাই। কেন রাখতে চাই তুমি খেয়াল করলে দেখবা cot টু দ্য পাওয়ার 4 আছে না, তাহলে cot টু দ্য পাওয়ার 4 রাখতে চাই আমি। আর এই 1 কে যদি পাশে পাঠাও তাহলে কি দাঁড়াবে, এটা cot টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা, ঠিক না বলো। এইজন্য আমি বাম পক্ষে cot টু দ্য পাওয়ার 4 থিটা রাখতে চাই, সেজন্য আমি cos টু দ্য পাওয়ার 4 থিটাকে রাখবো, cot স্কয়ার কে পাশে আমি পাঠিয়ে দিব। তাহলে cos টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, একটু ঠিক আছে। আসো আমরা এই 1 মাইনাস cos স্কয়ার মানে কি sin স্কয়ার না বলো, cos টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল হচ্ছে sin স্কয়ার থিটা। এখন তোমার কাছে আমার প্রশ্ন, দেখো তো আমি যদি cot টু দ্য পাওয়ার 4 থিটা আনতে চাই তাহলে কি করতে হবে, এখানে অলরেডি cos টু দ্য পাওয়ার 4 থিটা চলে আসছে। আমি জানি cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা, এটা জানি আমি। তাহলে আমি যদি cot টু দ্য পাওয়ার 4 থিটা আনতে চাই তাহলে অবশ্যই এটা লাগবে, cos টু দ্য পাওয়ার 4 থিটা বাই sin থিটা লাগবে, ঠিক না। cos টু দ্য পাওয়ার 4 থিটা বাই sin টু দ্য পাওয়ার 4 থিটা আমার লাগবে। তাহলে আমি যদি উভয় পক্ষে sin টু দ্য পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করি তাহলে তো আমার কাছে cot টু দ্য পাওয়ার 4 থিটা চলে আসবে। তাহলে উভয় পক্ষে sin টু দ্য পাওয়ার 4 দ্বারা ভাগ করো, sin টু দ্য পাওয়ার 4 থিটা, এখানে হচ্ছে sin স্কয়ার থিটা আর এখানে হচ্ছে sin টু দ্য পাওয়ার 4 থিটা। উভয় পক্ষে sin টু দ্য পাওয়ার 4 sin টু দ্য পাওয়ার 4 বাদ দিলে আমি আবার কিন্তু এই লাইনটা পাইতেছি, ঠিক না বলো। তাহলে cos টু দ্য পাওয়ার 4 থিটা sin টু দ্য পাওয়ার 4 থিটা মানে কি cot টু দ্য পাওয়ার 4 থিটা না, cot টু দ্য পাওয়ার 4 থিটা। আর এই পাশে হচ্ছে আমার এই রেখা কাটো, কাটলে তোমার থাকবে হচ্ছে 1 বাই sin স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছো cot টু দ্য পাওয়ার 4 থিটা কিভাবে আনছি। আমি আরেকবার রিপিট করি,
আমার কাছে অলরেডি cos টু দি পাওয়ার 4 থিটা আছে। এই cos টু দি পাওয়ার 4 থিটা মানে হচ্ছে এই cos টু দি পাওয়ার 4 থিটা, এই পাশে cot টু দি পাওয়ার 4 থিটা। আমি যদি cot আনতে চাই, আমি জানি cos কে যদি আমি sin দ্বারা ভাগ করতে পারি তাহলে আমার কাছে cot আসবে। এখানে তো আর cot নাই, এখানে cot টু দি পাওয়ার 4 থিটা, সেই জন্য আমি sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে এক পাশে তো আর ভাগ করা যায় না, উভয় পাশে ভাগ করছি আমরা, যেন কাটলে যেন আমি আগের লাইনটা ফিরে পাই। ঠিক আছে, এখানে 4টা, এখানে 2টা sin, কাটলে আমার থাকবে হচ্ছে 2টা। এই যে, তাহলে আসো cot টু দি পাওয়ার 4 থিটা লিখলাম। আমার তো শুধুমাত্র cot টু দি পাওয়ার 4 থিটার মধ্যে সীমাবদ্ধ না, আমার cot স্কয়ারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো এটাতে যাওয়ার জন্য। 1/sin স্কয়ার মানে কি? cosec স্কয়ার থিটা। বলো, 1/sin মানে কি? cosec না? তাহলে cosec যদি হয় sin স্কয়ার, এই জন্য cosec স্কয়ার থিটা। ঠিক আছে, cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল cosec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা। দেখো আমার কাছে আইসা পড়ছে কিনা আমি। cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা আসছে। তাহলে তোমার এখানে হচ্ছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের 1, তাহলে 1 কে নিয়ে আসো। cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের 1 ইকুয়াল হচ্ছে cot স্কয়ার থিটা। বুঝতে পারছো? তুমি যখন এই ত্রিকোণমিতির সমাধান করবা খুব সাবধানতা অবলম্বন করবা। তোমার কাছে কোটে বলছে প্রমাণ করতে, কোটে যেতে হলে তোমার কি করতে হবে? তোমার কাছে অলরেডি cos এর একটা ফর্মুলা দেওয়া আছে, যে cos টু দি পাওয়ার 4 মানে cot টু দি পাওয়ার 4 থিটা। প্রমাণে দেখো, উদ্দীপকে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা আছে। আমি জানি আমি যদি cos টু দি পাওয়ার 4 থিটাকে ভাগ করতে পারি তাহলে খুব সহজে কি পাবো? cot টু দি পাওয়ার 4 থিটা পাবো। cos টু দি পাওয়ার 4 থিটাকে sin টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করতে পারলেই আমি কি পাবো? cot টু দি পাওয়ার 4 থিটা পাওয়া যাবো। এটাই আমরা করছি এখানে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আসো গ নম্বরটা দেখতে চাই। প্রমাণ করো যে sin এর সমান cos 3b, sin এর সমান cos 3b। আচ্ছা, এটা যদি বুঝতে চাও, এটা যদি সমাধান করতে চাই আমরা, আশা করি বুঝতে পারছো এটা। দেখো এটাকে খুব ইজিলি সমাধান করে ফেলবো আমরা এটা। দেখো এই পাশটাকে আমরা মুছাই দিই, এটাকে মুছে দিলে বুঝতে সুবিধা হবে তোমার। দেখো প্রমাণ করো যে sin এর সমান cos 3b। এইটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। তুমি যদি এইখান থেকে এর মান বের করতে পারো, এই এর মান যদি এইখানে বসাও, তুমি যদি এখান থেকে b এর মান বের করতে পারো, b এর মান যদি এখানে বসাও, তাহলে তো সমাধান হইতাছে, তাই না বলো? আচ্ছা, আমরা লিখব উদ্দীপক হতে গ, উদ্দীপক হতে কি আছে আমাদের? √3 10 a প্লাস b ইকুয়াল 3, এটা তোমার কাছে আছে। এই √3 গুণ আকার আছে, যাবে কি আকারে? প্লাস আকারে, ভাগ আকারে। তাহলে 10 a প্লাস b ইকুয়াল 3/√3 বলা যায় না বলো? ঠিক আছে, 10 a প্লাস b ইকুয়াল, এই 3 কে কি লেখা যায়? এই 3 কে এরকম লেখা যায় না, √3 ইন্টু √3। বলো, তাহলে এই √3 ইন্টু √3 যদি লেখা যায়, তাকে √3 স্কয়ার যদি করো তুমি, কাটলে কিন্তু একটা 3 পাবা, কাটলে তুমি এটা কি পাবা? 3 পাবা। তাহলে এই 3 মানে √3 ইন্টু √3, √3 ইন্টু √3 বাই হচ্ছে √3, এটা কাটো। 10 a প্লাস b ইকুয়াল কি আমাদের? √3। ঠিক আছে, তাহলে তুমি আমারে বলো 10 কত ডিগ্রি মান √3? 10 a প্লাস b ইকুয়াল 10 60 ডিগ্রি না বলো? 10 60 ডিগ্রি। আমি জানি এই সবটা হচ্ছে tan থিটা। tan থিটা কত ডিগ্রি মান √3? 10 60 ডিগ্রি মান √3। তাহলে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। 10 বাদ দিয়ে দাও, তাহলে a প্লাস b মান 60 ডিগ্রি পাইলাম। বুঝাইতে পারছি আমি? ঠিক আছে, আচ্ছা তারপরে এইটা সমান √2√3 cos a minus b সমান হচ্ছে 3, এটা তোমার কাছে আছে। তাহলে আসো আবার 2√3 cos a minus b ইকুয়াল কত? 3। ঠিক আছে, লিখছি আমরা, কারণ এটা সমান এইটা, এটা সমান কি এটা।
এই 2√3 গুণাকারে যাবে কি আগে প্লাস আকারে, তাহলে হচ্ছে cos a minus b equal 3/2√3। ঠিক আছে, তাহলে আসো cos a minus b equal, এই 3 কে একটু আগে লিখছিলাম √3 into √3, তাহলে আমি তাকে লিখতে পারি √3 into √3/2√3। এই √3 টা কেটে দাও, কাটলে তোমার কাছে থাকতেছে কি cos a minus b equal √3/2। cos a minus b সমান √3/2। আমি জানি cos theta equal √3/2, cos theta equal √3/2। তাহলে cos theta কত ডিগ্রি মান √3/2? cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে লিখো cos a minus b equal 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos cos কাটো, তাহলে a minus b equal 30 ডিগ্রি। এটাকে তুমি 2 নং সমীকরণ দাও, এটাকে তুমি 2 নং সমীকরণ দাও। আশা করি এতটুকু তুমি বুঝছো, এতটুকু বুঝো না এমন কেউ নাই। ঠিক আছে, তারপর আসো আমরা একটু মনে রাখো sin a এবং cos b এর মান বের করতে হবে। sin a এবং কি cos b দুটাকে সমান দেখাতে হবে আমাদের, এটা তুমি একটু বুঝো। আমি রাখলাম তোমাদের বোঝার সুবিধাতে এটা। আসো আমরা দেখো তো a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি আছে। আমি যদি 1 নং এবং 2 নং যোগ করি তাহলে প্লাসের b মাইনাসের b কাটা যাবে, থাকবে কি প্লাসের 2a। বুঝো 1 plus 2 করে, তাহলে a plus b plus a minus b, 1 নং এবং 2 নং যোগ করতেছি আমরা, তাহলে a plus b এর মান কত 60 ডিগ্রি, প্লাস a minus b এর মান কত 30 ডিগ্রি। তাহলে আসো তো b কাটো, 2a সমান 90 ডিগ্রি, a equal 90 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং a equal কত 40 ডিগ্রি। বুঝতে পারছো, a equal 45 ডিগ্রি। ঠিক আছে, এখন আসো আমাদের তো বলা হয়েছে sin a এবং cos 3b, তাহলে আমার এর মান অলরেডি বের হয়ে গেছে, আমার এখন লাগবে b এর মান। তুমি আসো আমি যদি বলি a এর মান, a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এর মান কত 45 ডিগ্রি বসাই দাও, প্লাস এর হচ্ছে b ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে b টাকে রাখো, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে 15 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি 15 ডিগ্রি। সুতরাং b এর মান 15 ডিগ্রি, তাহলে b পাইছো 15 ডিগ্রি, a পাইছো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আসো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড sin a, sin a মানে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত 1/√2, 1/√2। এরপর আসো রাইট হ্যান্ড সাইড কি cos 3b, লিখো আমরা যদি একটু এখানে লেখা দিই, এই জায়গাটা লেখা দিই রাইট হ্যান্ড সাইড বুঝানি একটু, রাইট হ্যান্ড সাইড cos 3b, cos 3 into 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, তার মানে 1/√2। তাহলে এইটা এবং এটা সমান হয়েছে, তাহলে বলাই যায় সুতরাং sin a equal cos 3b। বুঝতে পারছো? আশা করি ম্যাথটাকে তোমাদেরকে আমি সহজে বোঝাতে পারছি। যদি না বুঝে থাকো তারা নাই, তোমরা আমাকে বলো কমেন্ট সেকশনে বা ইনবক্সে বলো, আমি চেষ্টা করবো একদম গুছিয়ে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।